বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি প্রথম তোমাদের সঙ্গে সবসময়ের জন্য। এটা আমি মিলিটারি জাদুঘরে এসেছি। সেটা সম্পূর্ণটা একদম আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে উপরে যতগুলো তালা আছে সবগুলো আজ ঘুরিয়ে দেখাবো। অসাধারণ অসাধারণ, এক কথা বাচ্চাদের নিয়ে আসলে খুবই পছন্দ করবে। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে আশা করি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আরেকবার জানাচ্ছি দোয়া ও ভালোবাসা এবং স্বাগত আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য আরেকবার জানালাম। সবাই দেখবে আশা করি আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো না সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এখানে আমি 3 কাপ ময়দা আর ইস্ট 2 টিস্পুন, দুধ 2 টেবিল স্পুন, চিনি 4 টেবিল স্পুন দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ডোটি করে চুলার পাশে রেখে দিয়েছিলাম। ফুলে ওঠার পর আমি খুব ভালো করে ময়ান করে রুটি বানিয়ে নিয়েছি। রুটি একটু মোটা করে বানিয়ে নিতে হবে, নইলে ডোনাটগুলো ফুলবে না। আমি আজকে একটি ডো দিয়ে 4টি রেসিপি দেখাবো। এই তো ডোনাটের মাঝখানের আকৃতিটা আমি করে নিচ্ছি হলো নজেল দিয়ে, আর সাইডেরটা আমি একটি কন্টেনারের মুখা দিয়ে করে নিয়েছি। আমার যে কাটারটা সেটা আজ পাচ্ছি না, এই যে অনেকগুলো করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। গরম তেলে দিয়ে দিয়েছি, আর কিভাবে ফুলে ফুলে উঠবে সেটাই একটু দেখো। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সব। দেখো কত সুন্দর ডোনাটগুলো ফুলে উঠেছে, আর খেতে অফ চকলেট আর চকো চকো বা অন্য কিছু কি দেব, এমনিতেই ভীষণ মজা লেগেছে। এখন আমি চকলেট মেল্টেড করে জাস্ট চকলেটে গড়িয়ে নিচ্ছি, এবং আমার আরও দেয়া আছে ডোনাট, চকলেটে গড়ানো আছে, রং দিয়ে আইসিং সুগার দিয়ে গড়ানো আছে, ছোটো ছোটো ঝিরি ঝিরি চকলেট সেগুলো দিয়েও করা আছে। নামটা এখন আমার মনে আসছে না। এই তো দিয়ে করা হয়ে গেল ডোনাটগুলো। এরা হচ্ছে কোসে। আমার একটি হয়ে গেল। এখন আমি কুসেনের রুটি তৈরি করে নেব এবং রুটি বানিয়ে নেব। এই রুটিটিও মোটা করে তৈরি করতে হবে। আমি আবার একটু বলে দিচ্ছি, মোটা করে তৈরি না করলে জিনিসটা ফুলবে না, চুপসে যাবে। যদি রুটির মতো করা হয় একটু মোটাই করতে হবে। আমার এখানে সবগুলো রেসিপি আজকে রুটি মোটা করে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, নিজেদের বাচ্চাগুলোকে সততা শেখাতে হবে, ভালোটা খারাপটা শেখাতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা বর্জন করতে হবে। ছোটোবেলা থেকেই শিখিয়ে নিতে হবে, পড়িয়ে নিতে হবে, বড় হলে হয় না। আর কিছু বাচ্চা ছোটো থাকতেও শিখে না, সেটা আলাদা কথা। এবং এই যে কতটুকু মোটা করে করেছি সেটা দেখতেই পাচ্ছ। এখন আমি পিৎজা কাটার দিয়ে ডোনাটের শেপ করে নিচ্ছি, জাস্ট কিছুই না, চারদিক দিয়ে কেটে নাও। এই তো এখন দেখো, এই যে আমি রুটিটা হাতে নিলাম, অনেক মোটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আমি একটু কেটে নিলাম, না কেটে নিলেও হবে, তবে কেটে দিলে জিনিসটা আটসাট হবে, এই জন্য আমি করেছি। এটা আমি মাংস ছাড়াই করছি। বাচ্চাদেরকে বোঝাতে হবে এই দুনিয়া কিছুই না, নিজের জন্য করতে হবে। কিছু নিজের জন্য করলে সেটাই আল্লাহর জন্য করা। নিজের
সংসার, টাকা পয়সা, মার্কেটিং, ঘোরাফেরা, স্বর্ণ অলঙ্কার এগুলো কিচ্ছু না, নিজের জন্য করা নামাজ কালাম কোরআন রোজা রাখা। এই তো মাংস দিয়ে আমি করে নিচ্ছি, যেটা আমি কেটে নিইনি, সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিলাম। কাটা ছাড়াও করা যাবে। আমি মাথায় একটু পানি দিয়ে দিলাম যেন আটসাট হয়, আটসাট এমনিতেই হয়, তারপরে আমি দিয়ে দিলাম যেন না ছুটে যায়। আমি এই ডাশটিতে আমি তেল ব্রাশ করে দিয়ে এখন কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটি ডিম ফেটে নিয়েছি, ব্রাশ করে দিচ্ছি উপরে, কালারটা খুবই সুন্দর আসবে। ডিম ব্রাশ না করলে কালার সুন্দর আসবে না। এখন আমি এই কিছু কোশ্চেনগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, আর কিছুগুলো আমি ডাইসে যেটা দিয়েছি সেটা আমি ওভেনে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। এই যে কেমন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর অনেক 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 মজা, বিশ্বাস করবি কি না, সবগুলো গরম গরম দুধ চা দিয়ে ভীষণ মজা। এই তো ডোনাটগুলো চকলেট দিয়ে করেছি, আর বড় পরবর্তীতে আমি করেছিলাম সেটা একটু শেয়ার করলাম, এবং উপরে আমি একটু মানে পাউডার দুধ ছড়িয়ে দিয়েছি। আর দেখো দেখতে এই ডোনাটটা অনেক বড়, দেখতে ছোট লাগছে কিন্তু বিশাল বড়। ওটা মাংস দিয়ে যাই হোক, সবাই অনেক অনেক খাবার অনেক মজার ছিল। সবাই আমার জন্য দোয়া করবে। বসনিয়া পরোটা অসুস্থ, আলু দিয়ে গরুর মাংস, এই জন্য বড় ভিডিও আমি দিচ্ছি না। এখন এই একই ডো দিয়ে আমি রুটিটা বানিয়ে নিলাম। আমি সবার এটাও মোটা করে বানিয়ে নিতে হবে, তেল দিয়ে বেশি তেল দিয়ে ভাজতে হয় বসনিয়া পরোটা, কিন্তু উপরে কোনো তেল এটা থাকে না, এটার বৈশিষ্ট্যই এটা, বেশি তেল দিয়ে ভাজতে হয় কিন্তু খাওয়ার সময় তেলটা হাতেও লাগে না বা মুখেও লাগে না।